مولانا محمد وعلى آل سيدنا এমন দেশে যাবে রে মন যে দেশের লাই ঠিকানা এমন গরে শুইবে রে মন সেই গরে লাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাপনের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মবির দেশে দেখলাম কিন্তু মন বড়ল না দর্শনে দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না হরমে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রিয়াজুল জান্নাত মোরা পড়ব নামাজ দুই রাকাত দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত আজকের হাইলাকান্দি জেলা আল্লাহর মকবুল আলী হযরত পীর মনজির আলী রহমতুল্লাহ আলাইহি এলাকার মুরব্বিগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় 15তম আয়োজিত উরুস মাহফিলের উরুস উপলক্ষে বিরাট আজিম শান মাহফিলের সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন আমার প্রাণপ্রিয় ভাই হযরত মাওলানা জাইনুল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ওলিয়ে কামিল শাইখুল হাদিস আনসারে মিল্লাত বাতিলের আতঙ্ক আল্লামা বাসস্ট্যান্ড সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলে দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম
আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গগণ, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া। এই মাহফিলে উপস্থিত অত্র এলাকার গৌরব আমার অত্যন্ত মায়ার আলহাজ মাস্টার মাইনুল হক সাহেব, বিশেষ করে আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় বড় ভাই, গত বছরের একলগর সফর যাত্রী আলহাজ নজরুল ইসলাম সাহেব সেলিম মিরা, সম্মানিত মুরব্বিয়ানে আযম। এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন, এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আপনার আর কষ্ট কিছু মানুষ মনে জায়গা হইত না, এর কারণে আপনারা তোলার সামনের দিকে অগ্রসর হন। কিছু মানুষের বর ব্যবস্থা দেখবা, পিছনে বহু মানুষ দাঁড়ানো অবস্থা, আমরা দাওয়াত দিয়েছি সারা আইসেন, আপনারা সামনের দিকে অগ্রসর হইন। তোলা জিকির মারইন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব কুলে জন্ম দিয়েছে। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের চাইতা, তাহলে অন্যান্য জীবজন্তুর গড় দিতে পারতাম, ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নিসা ভগবান আছে। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ জমিনও দুই জাত বানাইছেন, একমাত্র তার ইবাদতের জন্য। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জমিনও আল্লাহ জিন্নাত আর ইনসানদের পয়দা করছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে এমন কোন চিজ নাই, এমন কোন জিনিস নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। অবশ্যই হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় ধরে চলে, আমি শেষ সময় আপনারা খেদমত, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে আপনারা সামনে কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জমিনও এমন একজন নবী আল্লাহ আমরা দান করেছেন, যে নবী সমস্ত নবী হলেন নবী, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর দাম আছে। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আমবিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আমবিয়া। কিয়ামতের দিন আখেরি জামানার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম হল না। সুবহানাল্লাহ।
আবার কিয়ামতের ময়দানও আখিরি জামানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই কোন নবী উম্মতি জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়, হারাম। এর কারণে এই নবীর চরিত্র, এই নবীর ব্যবহার, এই নবীর আখলাক কিরকম আসবে, আজ আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক আজ মানুষে দেখিয়া ডরায়। আল্লাহর হাবিবের জমিনও মারিয়া মানুষের কলিমা পড়াইছেন না, পড়াইছেন কোন মানুষের বান্দিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই। আল্লাহর হাবিবের ব্যবহার, চরিত্র, আখলাক দেখে মানুষে কলিমা পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে এই জমিনও নবীর খাদিম আসলাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের খাদিম আসলাম। আমার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদিম আসলাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস ফরমায়, আমি যখন রাসূলুল্লাহ 10 বছরের খাদিম জমিনে আসলাম, কোন দিন আল্লাহর হাবিবে আমারে ধমক দিয়া কোন কথা কইছিল না, সুবহানাল্লাহ কইছলানি। আর আমরা ও মানু আই বাড়ির যদি একজন দুর্বল মানরে খাজো কোন মানুষরে আনি সাধারণ বের দিবার লাগে 400-500 আজিরা দিয়া, যদি হন যে আপনি আরম চারিখানাটাই হইব, চারিখান আরো মাঠাই যদি আল্লাহর বন্ধাই দেখেন ছাগলর বাচ্চাই নামাই যাইবা উড়ি ডুবা ফাঁস চান দিলাই বাঘর মানুষ তাইয়া গড়ছি কুলিয়া বাড়ি আইব, কইব বাসিটা তোর বাপর বাড়ি তোরে আনছ বলা না। কথা হইল আমরা ব্যবহার, আরে হায় দুঃখ লাগে, এটার নাম ব্যবহার নয়। নবীজি ফরমাইল মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্বির কাবীরানা ফালাইসা মিন্না। যে তান বয়সতনে ছোট যারা এরারে মায়া করে না, রহম করে না, ওয়া লাম ইউক্বির কাবীরানা তান বয়সতনে বড় যারা এরারে সম্মান করে না, তাজিম করে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে এই জমিনও মানুষ যদি মানুষ মানতে চায় তাহলে কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে। নাম্বার 1, বন্দায় জমিনও আল্লাহর গোলামি করা লাগবে, নামাজ পড়া লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে। বলা না নিসাব হল আল্লাহ জমিনও তার ইবাদতের জন্য আমরা পয়দা হচ্ছে। এর কারণে এই জমিনও নামাজ পড়া লাগবে ধীরে স্থিরে। নামাজ ছাড়িলে খামাইতো নাই, নামাজ হইল আমাদের জন্য ফরজ। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, যদি কোনো আমার উম্মতে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িলায় আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল রোজানা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ নামাজ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, as-salatu miftahul জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা যদি জমিনে নামাজ পড়িয়া যাও তুমি মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাইবাই, কোনো অসুবিধা নাই। as-salatu miftahul জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। আর নামাজের চাবি হইল এই জমিনের মাঝে পাক পবিত্রতা হও না। সুবহানাল্লাহ। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইল, as-salatu imaduddin, man aqama as-salata faqad aqama ad-din wa man taraka as-salata faqad hadama ad-din। যে জমিনের মধ্যে নামাজ রে কায়েম করলো পড়িলো, নামাজ হইল দ্বীন ইসলামের কোটি। as-salatu imaduddin, নামাজ হইল দ্বীন ইসলামের কোটি। man aqama as-salata faqad aqama ad-din, যে মানুষ জমিনের মধ্যে নামাজ রে পড়িলো, নামাজ রে কায়েম করলো, এই মানুষ জমিনের দ্বীন ইসলামের কোটি রে মজবুত করলো। ওয়ামান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে জমিন নামাজ রে ছাড়িল,
নামাজ রে তরক করলো, এই মানুষে যেন এই জমিনের দিন ইসলামের কুটিরে ভাঙ্গিয়া ফেলাইল। এর কারণে আইজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হইতাম যে যতদিন জমিন বাঁচিমু এক ওয়াক্তের নামাজ ছাড়িতাম না। আল্লাহ পড়ার তৌফিক দান করতা সারাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, আমরা মকবুল এক ওলির দারওয়াইস এক দুইটা জিনিস লইয়া বাড়ি এখানে যাইতাম না। আল্লাহ তৌফিক দান করুক। মানুষ যদি মানুষ মানতে চায় তাহলে জমিন বন্ধায় মা বাবার খেদমত করা লাগবো, মা বাবার সেবা করা লাগবো, তাকওয়া অর্জন করা লাগবো, পরহেজগারি অবলম্বন করা লাগবো। বন্ধায় হারাম তোলে হরা লাগবো, হালাল খাওয়া লাগবো, হারাম রে বর্জন করা লাগবো। পরের হক রে মারিয়া খাইলে খামাইতো না, আমানত রে খেয়ানত করলে খামাইতো না, খামাইবন খামাইতো না। এর জন্য আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। আমানুত্তাকুল্লাহা, এই জমিন আমি আল্লাহরে ভয় করিলাম। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া জমিনে চলিয়া যাও। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আখের এক সময় আইব, এমন এক জমানা আইব আমার উম্মতে জমিন পাঁচটা জিনিসে জমিন ভালোবাসবা আর পাঁচটা জিনিসে ভুলে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ভাষটা কোন ভাষটা হইলাও? আমার নবী ফরমায়, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। এক নম্বর ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা বন্দা ভরি রইব। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আর আখিরাতের কথা বন্দায় ভুলে যাইব। এখন এই সময় আইয়া আসে না নিসা বল মাত্রই না। আমরা খালি দুনিয়া, খালি দুনিয়া। কোন মানুষের যদি হো মরার বাদে বলে এটা কোনটা নাই, না মরার বাদে তো আরম্ভ হইল। দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসা আমরা ছাড়া লাগবো, নতুবা আপনার আখের বরবাদ হয়ে যাবে। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন, জমিনের মধ্যে যত বুড়াই আছে রে সারা বাদ খামর জল হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন, এই দুনিয়া तमाम দুনিয়া যত বুড়াই আছে সারা বুড়াই জল হইল দুনিয়ার মায়া। এর কারণে দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসা আমরা ত্যাগ করতাম। আইজ আল্লাহর আলী পীর মঞ্জুর আলী উর্ফে বুল্লুক শামাম রহমতুল্লাহ আলী দুনিয়ার মায়া তাসলানি না মায়া ছাড়ি দিয়েছিলাম, না মায়া ছাড়িয়া দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ভাই বিরাট আত্মীয় স্বজনের মায়া ছাড়িয়া আল্লাহর উপরে আপনার আল্লাহর লোকে দেওয়ান আসলা, আল্লাহ আল্লাহর কাছে মায়ার বনি গেছে। যারা আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করিলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর বনি যায় तमाम জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। দুঃখ লাগে আই এটা ওয়াজ দি কিতা করতা, ওয়াজ যত দিন যার ওয়াজ হবে না বাড়ে মাথই না, ওয়াজ বাড়ের বাড়ের না, এটা তো খালি ওয়াজ, কিন্তু আমরা মেমোরির জায়গা দেবা নাই। আসেন বাইরে জওয়ান, এই দুনিয়ার জমিন রাসূলুল্লাহ ফরমায়, ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব, ওয়া ইউহিব্বুনাল মালা, তারা জমিন মাল পছন্দ করব, খালি মালরে জমিনের মধ্যে প্রাধান্য দিব। ওয়া ইয়ানসাউনাল হিসাব, কিন্তু কিয়ামতের ময়দানে বন্দার হিসাব হইব, বন্দা সেই খবরটা কোনো সময় রাখে না।
এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে যখন নামাজ পড়বো আল্লাহর দরবারে দোয়া করতাম যে আয় আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার হিসাবখান আমার জন্য সহল করে দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বান্দারে ধরি নাই, কোন বেটার ক্ষমতা নাই ছুটিতে পারবানি। কিয়ামতের ময়দানে নামাজ দিয়া জান্নাতে যাওয়া সম্ভব নাই, রোজা দিয়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো না, কোন ইবাদত দিয়া সম্ভব নাই। কারণ আল্লাহর মায়া আর দয়া যদি থাকে না তে বান্দার জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। সম্ভব হইব? সম্ভব হইতো না। এখানে নিয়া হইবা আর নমাজ ছাড়ি দেই না, নমাজ হইতো আল্লাহ হইতো সারা হইতো, কিন্তু আল্লাহর রহমতর উপরে আমরা আশা রইতো যে আল্লাহ কিয়ামতের দিন তার রহমতের মাধ্যমে আমরা মাফ করে দিবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান ويحبون المال, যে মানে জমিন মালের উপর প্রাধান্য দিব, মাল পছন্দ করব, বন্দায় আখিরের হিসাবটা বন্দায় বলি যাইব, এই বন্দার দুনু জানোর জীবন আল্লাহ বরবাদ করে লইব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ যেমন সে জমিন মালরে প্রাধান্য দেয়, মালর মায়া দলর মায়া রই যায়, বন্দায় কিয়ামতের ময়দানে হিসাবের কথা বন্দায় ভুলি যায়। এর জন্য আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আমার আল্লাহ ফরমায় ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ও মানুষের জীবন বরবাদ। খার বলে হুমাযাতুন, তার মায়না কিতা বলে? তার মায়না হইল চকলগিরি করা। খালি দুইজন দি লাগানি, বুঝাইছো? হুমাযাতুন তার মায়না হইল চকলগিরি করা, মানুষের আইবরে লুকাইল জিনিস ময়দানে বার করা। মাত বুঝা জান? এর কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যদি কোনো মানুষের কোনো আইব থাকে আর বন্দায় যদি জমিন আইবরে গুরিলায় বন্দা মারা যাইব কিয়ামতের ময়দানে। তার যদি কোনো আইব থাকে আল্লাহ হাশরের মাঠ কোটি কোটি মানুষের সামনে তার আইবরে লুকাই দিবা। সুবহানাল্লাহ। আমরা তো হাম হইল অমুকর বাড়ি যদি কোনো বেড়া লাগে, জীবনে ফজরের নামাজ নাই, নামাজ পড়ে গিয়া কর মীরা সাহেব খাইল মানে বাড়িতে আসলায় না, বলে কিতা বলে রায় তো মহিষ চলেছে এই বাড়ি, বলে কিতা বলে আব্দুল কুদ্দুস আবার হরিয়াগুলি এক বেড়া একারে হুদা ও একটা মুসিবত নাই অবস্থায়। ইটা কিছু মানুষ আছে না, কিছু মানুষ আছে। এর কারণে হুমাযাতুন তার মায়না আলিমহল বড় বহু আলিমহল আছে, বানাইল মাদ্দা তাফসীর অঞ্চল। হুমাযাতুন তার মায়না হইল মানুষের আইবরে বিচারিয়া বার করা, চকলগিরি করা, আর লুমাজা তার মায়না হইল গীবত করা। এর কারণে আইজিন লম্বা মুসা আলাইহিস সালামের ঘটনা আর সুলাইমান আলাইহিস সালামের ঘটনা হইয়া লাভ নাই। আমার তো বহুত বেশ জানরা মানুষ নবুয়াত আছে, আসল না আসল। এর কারণে আমি মাসলা হিসাবে পয়েন্ট ধরে ধরে দুই চারটা মাত মাতিম। আল্লাহ যদি আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ ওয়াজ হইল আল্লাহই দান। আল্লাহ যদি আমার দান করেন না আমার বাপর ক্ষমত হইল না আওয়াজ বার করতাম পারবই পারতাম না। আল্লাহর কাছে সাহায্য চাইয়ার রে বা মওলা, তোমার বান্দা হলোর সামনে আমার কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান করো। সালাহ আল্লাহুম্মা আমিন। এর কারণে খেয়াল করতাম আমার বুজুর্গের সামনে রোজা মাস, আমার খোয়ার গরজ হইল বন্দা জমিল রোজা ধরবাই, রোজা ধরার পরে জমিল চকলগিরি করিও না, মানুষের আইবরে বার করিও না, বিচারিয়া গীবত করিও না। সারাদিন জমিল রোজা ধরবাই, তুমি কষ্ট করবাই, আল্লাহর দরবারও তোমার রোজা কোনো সময় কবুল হবে না।
আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইজা দাখালা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আমার নবী ফরমায় যখন প্রথম রমজান আরম্ভ হয়ে যায় আল্লাহ জানাইলো ফেরেশতাগণ আর দেরি করিও না, তুমি জান্নাতের দরওয়াজা খুলিয়া দাও। সুবহানাল্লাহ। বাইরে 12টা মাসের মাঝে আর কোন মাস আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দেন। ইজা দাখালা রমাদান যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হয়ে যায় আল্লাহ প্রথম তলে শেষ পর্যন্ত আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দেন। সুবহানাল্লাহ। ওয়া গুলিকাত আবওয়াবুন নার আল্লাহ অর্ডার করলো ফেরেশতাগণ আর দেরি করিও না, এখন দুজখের দরওয়াজাগুলো বন্ধ করিলাম। ওয়া সুফিদাতিশ শায়াতিন আল্লাহ অর্ডার করলো ফেরেশতাগণ আর দেরি করিও না, জিনজুলের মাধ্যমে ল্যাংড়া শয়তান যেটা আছে এই ল্যাংড়া শয়তানকে তুমি আবদ্ধ করিলাম। একমাত্র রোজা মাস আল্লাহ শয়তানকে বান্ধে রাখো। এখন কইবা যে পূর্ণবাজার মাইক বলে আল্লাহ শয়তান বান্ধব ইমানদার মুমিন মুসলমান রোজাদার মানুষের লাগে কও না সুবহানাল্লাহ। আমার লাগান বেগরন না অরিজিনে রোজাদার মানুষ যদি থাকে ইমানদার মুমিন মুসলমান এই মানুষের জন্য আল্লাহ শয়তানকে বন্ধ করিল। এর কারণে বাইরে জোয়ান রোজা ধরার নাম খালি উপবাস থাকার নাম রোজা নাই, উপবাস থাকার নাম হইল রোজা। আরেকটা মাত আছে রোজা ধরিয়া হরু তার মার ধারণা যাবার নাম হইল রোজা। জমিন কোন জিনিস খাওয়া না, জমিন তুমি চহলগিরি করতাই না, মানুষের গিবত করতাই না, পরের হক মারিয়া খাইতাই না, ওঠার নাম হইল রোজা। আল্লাহর হাবিবে ফরমায় জান্নাতের মধ্যে 8টা দরওয়াজা আছে রে। আল্লাহর হাবিবে ফরমায় সামানিয়াতা আবওয়াব জান্নাতের মাঝে 8টা দরওয়াজা। 8 নম্বর দরওয়াজার নাম হইল বাবুর রায়্যান, এই দরওয়াজার নাম হইল রায়্যান দরওয়াজা। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই রায়্যান দরওয়াজা ভাই কোন মানুষ জান্নাতে প্রবেশ করবা? আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম কিয়ামতের ময়দানে রায়্যান দরওয়াজা ভাই ওগুলো মানুষ জান্নাতে যাইবা যারা জমিনের মধ্যে পুরাপুরি ভাবে জমিনের মধ্যে সহি সালামতে বন্দা বান্দে রোজা ধরছয়। আল্লাহ কিয়ামতের ময়দানে এই রায়্যান দরওয়াজা ভাই জান্নাতে প্রবেশ করাইবা। কও না সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। আমরা আশা আছে না এই রায়্যান দরওয়াজা ভাই যাইতাম, ঠিক? এর কারণে আমার অনুরোধ হইল আই জমিনও আমরা মানুষের গীবত করতাম না। বাইরে জোয়ান আল্লাহর হাবিবে ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই জমিনের মধ্যে জিনা তলে আরো বেগর গুনার কাম হইল গীবত করা। আমরা তো ধরেছি যে জিনা হইল গুনাহ কবিরা, হলো না? জিনা তলে আরো বড় গুনাহ, তার নাম হইল গীবত করা। তার নাম গীবত, মনে মনে হইবা এই গুতলা বাইলো আছে। জিনা হইল গুনাহ কবিরা। এর কারণে বাইরে জোয়ান জিনা তলে আরো মারাত্মক ধরনের গুনার কাম, সেটার নাম হইল গীবত করা। রাসূলুল্লাহ ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। সাহাবায়ে কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিনা তলে আরো বাদ গীবত গিলা হইলা। রাসূলুল্লাহ ফরমায় বান্দায় যদি জমিন ভুলবশত গুনার কাম করিলাই আর যদি আল্লাহর দরবারে বান্দায় তওবা করিলাই, আল্লাহ বান্দার গুনাহরে আল্লাহ মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়
আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে তওবা করে লাও তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা বান্দা জমিন আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবা করে লাও আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাম সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম বান্দায় যদি জমিন তওবা করিলাই আল্লাহ বান্দা বান্দির গুনাহে আল্লাহ মাফ করবা আর যে বান্দায় জমিন গীবত করব বান্দায় যত সময় মাফ দিব না আল্লাহর জাতে অত সময় পর্যন্ত মাফ দিতা না হও না নাউযু বিল্লাহি মিন জালিক গীবত আজ আমি যদি আমার মীরা সাবর গীবত করি টাইম যদি না মাফ দেইতে আল্লাহ আমারে মাফ দিত না বলা না এর কারণে জওয়ান ভাই আপনার কাছে আমার অনুরোধ আমরা জমিনও খেয়াল করতাম কিয়ামতের ময়দানও সাতগুরো মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিবা সুবহানাল্লাহ এক নম্বর খারা আল ইমামুল আদি সত্যবাদী বাদশা ন্যায় বিচারক যাই নিবা আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ এরপরে আমার বুজুর্গগণ সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহর খারা আল্লাহর হাবিবে ফরমায় ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ যে জওয়ানি সময় জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাইবাই বান্দা গুনার কাম করতে নাই আল্লাহর ইবাদত করবাই যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত তোমারে জায়গা দিলাইবা আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর কোন মানে কইলাও আল্লাহর হাবিবে ফরমায়েন ওয়া রাজুলু কালবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ যে জওয়ানের দিক আল্লাহর ঘর মসজিদের দিকে কানেকশন আছে আল্লাহর বান্দায় জমিন মাগরিবের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে মাগরিবের জন্য অপেক্ষা করে যখন জমিন আযান হয় বান্দায় মাগরিবের নামাজ মসজিদে পড়ে আল্লাহর বান্দার দিল মসজিদের লগে কানেকশন আছে আমার নবী ফরমায় এই জওয়ান যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা না সুবহানাল্লাহ এর কারণে জওয়ান ভাই তোর কাছে আমার অনুরোধ অনেক সময় দেখা যায় হেরো আল্লামা বাস স্ট্যান্ড হিসাবের ব্যাপারে চলেন না আমার জওয়ান ভাই তোর কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা যে মাঝে মাঝে কমেন্ট যেগুলা করেন কোনো জ্ঞানী মানুষে কমেন্ট করেন না কোনো জ্ঞানী মানুষে কমেন্ট করেন না আমার এখন আন্দু যারা আছেন এর আগে ইয়াহিয়া সাবর ব্যাপারে চলেন না যে কোনো সংগঠনের আলিম কুয়া এরার পিছনে কমেন্ট করতে দেওয়া খেয়াল করবে মাত বুঝা যান মানুষ মাত্রও তো ভুল হইতে পারে আদম ভুল তো ছাড়া নাই কিন্তু বন্দায় যদি আল্লাহর কাছে তওবা করিলেন আল্লাহর কাছে মাফি চাইন আল্লাহ মাফ করে দিলেইব আমি আপনি পারমুন পারতাম না এর কারণে অনুরোধ করিয়া উলামায়ে কেরামের পিছনে কমেন্টটা আপনারা বাদ দিবা কারণ এই কমেন্ট যেগুলা শুধু খালি মুসলমানে চায় না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন মণিপুরি মানুষ আসল মণিপুরি মানুষ আছে এরাও কমেন্ট দিতে আপনার চাই এর কারণে তারা মনে করেন যে এই দিন ইসলামের ভিতরে তবের আছে আল্লাহ ফরমায় ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে জমিন মনোনীত যদি কোন ধর্ম থাকে সম্মানিত ধর্ম সেটার নাম হইল ইসলাম ধর্ম সুবহানাল্লাহ মাত বুঝা জাননি সাবগর এর কারণে বাজে মন্তব্য তলে আমরা হরি যেতাম আল্লাহ আমরা হেফাজত করব ও কমেন্ট পক্ষে